বিএমএস গোমতী জেলা কমিটির উদ্যোগে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে মহিলা কার্যকর্তাদের নিয়ে সোমবার আলোচনা সভা এবং সংবর্ধনা প্রদান করা হয়। ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএমএস গোমতী জেলার উদ্যোগে বিএমএস গোমতী জেলার অন্তর্গত সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে মহিলা কার্যকর্তাদের নিয়ে আলোচনা সভা ও সমাজের কিছু সংখ্যক মাতৃশক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। এই মহতী অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা হলেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের রাজযোগিনী রাখি বেহেনজি, আলোর দিশারি চিলড্রেন হোমের সভানেত্রী শ্রীমতী সবিতা নাগ, সভানেত্রী ভারতীয় জনতা পার্টি গোমতী জেলা শ্রীমতী রুমা সাহা, অখিল ভারতীয় বিএমএস এর কার্য সমিতি সদস্যা শ্রীমতী উত্তরা রায়, গোমতী জেলা সক্রিয় মহিলা কার্যকর্তা, ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলার সভাপতি দিগ্বিজয় ভাওয়াল এবং প্রাক্তন সভাপতি বিএমএস রাজ্য কমিটির সভাপতি গৌতম দাস বলেন যে আজকের এই অনুষ্ঠানে বিশেষ মহত্ব হল বিএমএস গোমতী জেলা খুব স্বল্প সময়ের মধ্যে ক্ষুদ্র পরিসরে চেষ্টা করেছে আমাদের সমাজে সেই সকল মাতৃশক্তিদের সম্মাননা করা যাদের জীবনে নেমে এসেছিল নিয়তির করাল গ্রাস। কিন্তু এই মাতৃশক্তিগণ নিয়তির করাল গ্রাস মাথা পেতে মানিয়ে নিয়ে সেই করাল গ্রাসকে চ্যালেঞ্জ জানিয়ে আজকের দিনে নিজের পরিবারের সাথে সাথে সমাজের বিভিন্ন কাজে এসে সমাজকে তার কর্মের মাধ্যমে এক প্রকার সেবা প্রদান করে সমাজের বুকে মোটামুটি ভালো জীবনযাপন করছে বলা যায়। আমরা যদি ভেবে নেই প্রত্যেকটা দিনই আমাদের নারীদের জন্য, কারণ আমাদের ছাড়া কিন্তু আমাদের পরিবারই বলুন, দেশই বলুন, সমাজ বলুন, কোনোটাই শুরু হয় না। তাই যেমন শুরু আমাদের দিয়েই হয়, শেষও আমাদের দিয়েই হয়। তা সেই কারণে সবাইকে বলছি, আপনারা যে যে স্তরে থাকুন না কেন, যে যে সংগঠন থেকে আসুন না কেন, সবাই কাছে আমার একটা বিনম্র অনুরোধ থাকবে, আজকের দিনটাতে যেমন আমরা এখানে সবাই মিলিত হয়েছি, সবাই যে যে যার যার জায়গায় যার যার কর্মস্থলে তেমনিভাবে যার যার পারিবারিক সমাজ ব্যবস্থায় সবাইকে একত্রিত করার চেষ্টা করুন। আমরা মহিলা, আমরা দুর্বল, আমরা পারি না, সেটা কখনোই ভাববেন না। সেটা যত ভাববেন তত আমরা নিজেদেরকে দুর্বল জায়গায় নিয়ে যাব। ভাবতে হবে আমরা সব পারি, আমাদের শক্তি আছে, আমাদের সাহস আছে, আমাদের মনোবল আছে, এবং আমাদের পাশাপাশি প্রচেষ্টাও রাখতে হবে। সীতা সাবিত্রী সত্য পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভান্তিনাশিনী তত্ত্ব জ্ঞান মঞ্জুরি, হ্যাঁ অর্থমাত্রা চিদানন্দা, হ্যাঁ তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। তো দেখেন এখানে লেখা আছে এই নারীগুলির নাম যদি 16টা নারীর নাম আছে বা 17টা, এই নারীগুলির নাম যদি প্রতিদিন আপনি বুদ্ধিতে স্মরণ করেন তাহলে আপনার পাপ কেটে যাবে। দেখেন নারীরা কোথায় ছিল, সেই নারীদের পূর্ণবান পবিত্র নারীদের নাম স্মরণ করলে পাপ কেটে যায়। নারীরা কোন পর্যায়ে ছিল, আমাদের আবার সেই জায়গায় ফিরে আসতে হবে। গীতা, প্রতিটা নারী গীতা হতে হবে, প্রতিটা নারী গীতা জ্ঞান সম্পন্ন হয়ে তার গীতা জ্ঞান দিয়ে তার পরিবারকে সুন্দর। আমরা কষ্ট পাই কেন, আমরা দুঃখী হই কেন অজ্ঞানে। যখন সেই স্পিরিচুয়াল জ্ঞান আমি গ্রহণ করব তখন আমার পরিবারের মধ্যে সেই ভাইব্রেশন, সেই শক্তিশালী ভাইব্রেশন আমি দিতে পারবো। সবাই সেই সুন্দর, সেই সুস্থ মস্তিষ্কে বড় হতে পারবে, সেই স্পিরিচুয়াল নলেজ নিয়ে সেই সুন্দরভাবে তার জীবন গঠন করতে পারবে। তাকে জেলখানায় যেতে হবে না, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেই হোক, তাকে জেলখানায় যেতে হবে না। সেই জন্য আমাদের মাদের, সেই জন্য কিছুদিন আগে আমার কাছে এসেছিল মা বাবা দুজনে এসেছিল, তাদের মধ্যে কোনো সমস্যা আছে, আমাদের কাছে মেডিটেশন শিখতে এসেছে। তো মেডিটেশন শিখার মাঝখানে বলছে আমার মেয়েকেও নিয়ে আসবো, মেয়ে সাংঘাতিক যন্ত্রণা করে কথাবার্তা শুনে না। তো বললাম আগে আপনারা স্পিরিচুয়াল নলেজটা নেন, মেডিটেশন করুন, তারপরে বলবেন। সত্যি তখন বললো মেয়ে এখন কথা শুনে।